আজকে হচ্ছে আমাদের এটা ব্রেকফাস্ট, ওটসের স্মুদি। এটা আমার আর ওর বাবার আর ওদের সবার খাওয়া হয়ে গেছে। দিদি, মঙ্গলা, রায়ান, মাম সবার খাওয়া হয়ে গেছে। আর এখানে সবজিগুলো মঙ্গলা ধুয়ে দিয়ে গেছে, শশাগুলো এখন আনলো, দিদি ধুলো। আর এই দেখো কত ফুল ফুটেছে আমার, ওরে বাবা ওই কোনাটায় দেখো, জাস্ট দেখো কত ফুল ফুটেছে, কত কুড়ি এসছে আর কত ফুল ফুটেছে। আগের দিন পলি এসে বললো আমার গাছটা বেঁচে আছে, যেটা পলি আমার সাথে কিনেছিল, বললো আমার গাছটা বেঁচে আছে জানিস তো, একটা ডাল মাঝে মাঝে পাতা বেরোয়, আমি তো ওটাকে যত্ন করলেই ফুল পাবি তুই। একসাথে এক দোকান থেকে কেনা, কেন পাবি না? তাহলে সরিয়ে দাও আর একটু, মানে এই গাছ দুটোতে আমার আর ইয়ে হয়নি, কি মরে গেল? হ্যাঁ আমাকে বলেছে তো, তোমাকে তো বললাম, তুমি আর হেমন্ত দা তুমি একা পারবেও না ওটা আনতে, দুজনকে মিলে আনো, কারণ হেমন্ত দা তোর মধ্যে মাটিও দিয়েছে তো, ওটা অনেকটা বড় ভারী হয়ে গেছে। আর ইয়েও করতে হবে। হ্যাঁ সে মেলামাইনের আছে পুরনো থালা, ওই হলুদ থালাটাই দিয়ে দেবো, যেটাতে এখন ভাত ঢাকি, আর অন্য ভাত ঢাকার জন্য, কারণ ওই থালাটা ফেটেও গেছে। হ্যাঁ সেটা বাড়তে পারছে না। ওই টপটার মধ্যে তুমি বলবে ইয়েটাকে রিপোর্ট করে দিতে, জেডটাকে, জানি ওই জেডটাকে এটাতে রিপোর্ট করে দিতে বলবে, আর ওটার জন্য একটা টপ নিয়ে আসবে, এটার জন্য একটা টপ নিয়ে আসবে। ব্লগ চলছে হ্যাঁ। যাই হোক, আর দিদি আজকে রান্না করেছে, লাউ এনেছিল ওর বাবা, ভেবেছিলাম লাউয়ের শুক্তো করতে বলবো, ব্যাস লাউ কেটে দেখে পুরো লাউটা নাকি পচা, দিদি বাইরে দিয়ে দিয়েছে, পোকা বেরোচ্ছে লাউয়ের ভেতর দিয়ে, কিলবিল কিলবিল করে, কি অবস্থা। তারপর আর কি হবে, দিদি এই যে ঝিঙে আলু পোস্ত করেছে। দিদি ঝিঙে আলু পোস্ততে না এরপর থেকে তুমি কালো জিরে ফোড়ন দেবে না, শুধু তেজপাতা ফোড়ন দেবে, ঠিক আছে? কালো জিরে দেবে না, আমি তোমাকে আগের দিনও বলতে ভুলে গেছি, ঠিক আছে দিয়েছে। পরের দিন থেকে তুমি ঝিঙে আলু পোস্ততে তেজপাতা ফোড়ন দেবে, কালো জিরেটা দেবে না। আমার স্নান হয়ে গেছে, মামের তো আজকে পরীক্ষা আছে, আমি ভেবেছিলাম মামের 45 মিনিটের পরীক্ষা, তারপরে এখন ও খালি গায়ে বসে আছে রায়ন, 45 মিনিটের পরীক্ষা, এখন দেখছি যে না ও বলছে 2 ঘন্টার পরীক্ষা। 2 ঘন্টার বললো তো, না 3 ঘন্টা? 1টা থেকে 3টে ওর পরীক্ষা, ওর বাড়ি ফিরতে ফিরতে 4:30। যাকে রায়ান কী করবে আমি জানি না, রায়ানের তো খুব সহজ একটা প্রসেস, হয় টিভি নাহলে ফোন। আর এইদিকে দিদির ভাত হয়ে গেছে, দিদি ভাত আর এটাই করেছে, টিফিন করার মতো আজকে কিছু করাইনি, টিফিন করার মতো কিছু নেই আজকে। আর এই তো মঙ্গলা সকালবেলা তো চলে গেছে, কাজ করে দিই। যাই হোক চলো, আর কি বলবো, গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো সাথে দেখো, এখন একটু রেডি হয়ে তারপর স্মুদিটা খাই, কারণ ব্ল্যাক কফি খেয়েছি, ব্ল্যাক কফিটা না খেলে না আমার অস্থির অস্থির করে, সকালবেলা ব্ল্যাক কফি আর সন্ধ্যেবেলা গ্রিন টি, এই দুটো এখন আমাকে খেতেই হয়। তো ওই জন্য এখন ইয়ে করব, একটু রেডি ফেডি হয়ে তারপর স্মুদিটা খাবো। দিদি তো চলে গেছে, এটা একটু আগের ভাত ছিল, এটা মাম খেয়ে চলে যাবে, এই ভাতটা, এটা আজকের ভাত করে গেছে দিদি, এই যে। আর এটার মধ্যে নিম বেগুনটা গরম করেছে, আমি আজকে একটু অফিসে নিয়ে গেছি নিম বেগুন, নিম বেগুন হচ্ছে আমার চুডিশ। আর এইদিকে করছে হচ্ছে, কি করছো মাছের এটা? কালিয়া, কালিয়া, একটু আলু দিলে ভালো, তো মেয়ে বললো আলু ছাড়া খাবে। এখানে অনেক বাসনপত্র দিদি ধুয়ে রেখে গেছে, যা থাকবে ওর বাবা বাদ বাকিটা ধুয়ে টুয়ে রেখে দিয়ে যাবে, আমি এসে শুধু বাসনগুলো গোছাবো অফিস থেকে এসে। এই যে কাতলা মাছ কালিয়া, নিম বেগুন কাতলা মাছের কালিয়া, এখন এঁচো চিংড়ি একটু আছে, এঁচো চিংড়ি নামিয়ে নেবে, ব্যাস এই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে। আর ঝিঙে আলু পোস্তটা করা হয়েছে, কালকে নামানো হবে, 10টা বাজে এবার বেরোবো, নাহলে যুদ্ধ করতে হচ্ছে, অটোর গ্যাস নেই, অটো ভাড়া বাড়িয়ে দিয়েছে, মানে বিদিকিচ্ছিরি একটা অবস্থা চলছে। যাই হোক চলো এখনকার মতো তাহলে টাটা, বাড়ি ফিরে তারপর দেখা হবে। মাম বেস্ট অফ লাক। ঠিক আছে চলো টাটা। অফিস থেকে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, এসে ফ্রেশ হয়ে, যদিও মুখে এখনও ক্রিম ট্রিম লাগাইনি, শুধু ফ্রেশটাই হয়েছি, এবার লাগাতে যাব। এই যে মাম কেটে রেখেছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, শসা, বুঝতেই পারছো কী করবো, একটু মুড়ি মাখবো। এই যে শাক নিয়ে এসেছি আসার পথে, কালকে এই পালং শাক, কলমি শাকটা হবে, আর এই যে গামলা বার করে রেখেছি, মুড়ি মাখবো। আর এই যে সিঙ্ক মেজে টেজে পরিষ্কার করে নিলাম, বাসন যেটুকু ছিল গুছিয়ে রাখলাম,
আর হচ্ছে জামা কাপড় ভাঁজ করে নিয়েছি, তারপরে রান্নাঘরে ঢুকেছি। জামা কাপড়গুলো জায়গায় রাখা হয়ে গেছে। রায়ন সন্ধ্যে দিয়ে ঠাকুর স্বয়ং দিয়ে দিয়েছে, কারণ রওনাক পড়াতে চলে আসবে বললো। কেন তাড়াতাড়ি আসবে আজকে রওনাক? বললো ও, তো বাজে দেখো 6:20। আমি হয়ে গেছে 5:05 নাগাদ ঢুকেছি। আজকে অটোর মারাত্মক সমস্যা ছিল, অটো চলছে না, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম। জানি না এভাবে কতদিন কীভাবে কি চলবে না চলবে, কি পরিস্থিতি আসতে চলেছে, সবটাই গড নোস, জানি না। যাই হোক চলো, এখন একটু ক্রিম ট্রিম মেখে এসে মাম চাটা করবে, চাটা খাবো। আর এই দেখো ওর বাবা আজকে করে দিয়ে গেছে ইয়াম্মি ইয়াম্মি। ইমা পুরো বেকুব হয়ে গেলাম। আমি যে বাবাকে বলেছিলাম কড়াইয়ে রেখে যেতে, ফ্রিজে রেখে যাবে, তো কড়াই রাখতে বলছিলাম, যা গিয়ে তাহলে খাওয়ার সময় রেখে যাবো। ওর বাবা আজকে বারণ করেছিল তো। হ্যাঁ, ও গ্যাস ধরাতে বারণ করেছে, মাইক্রোওয়েভে গরম করে ও ওই জন্যই অবসর করে রেখে গেছে। যাই হোক তাহলে আর কী করা যাবে, তাহলে রাত্রেবেলা খাওয়ার সময় দেখাবো ওর বাবা কী রান্না করে রেখে গেছে। চলো পরে আসছি আবার। রওনাক তো চলে এসছে। মাম এইদিকে এই যে রওনাকের জন্য একটু ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছে এইদিকে, আর আমি মেখে নিয়েছি এই যে মুড়ি। এটা আমার জানি না রাত্রে আর কিছু খেতে পারবো কিনা। এটা রায়ানের, এটা রওনাকের, আর মাম কিচ্ছু না, শুধু শশা রকমভাবে কাটা মুড়ি আর তেল দিয়ে মেখে দিয়েছি। তো যাই হোক চলো, এখন এই যে মুড়ি আর গ্রিন টি আমি খাই, তারপরে কি মানে আছে। হোয়াট ইজ দিস বিহেভিয়ার? ওর ফিট পুরো এই যে খাবারে ভর্তি। এই তো বললি ধুরন্ধরে ভর্তি, এখন আবার খাবার তো আমরা তুই আজকে খাবার দেখেছিস, সারাদিন খাবার দেখেছিস তাই। তাহলে ওপরটা ধুরান্দারে ভর্তি, নিচটা খাবারে ভর্তি। ওপরটা ধুরান্দারে, ও কারণ আমরা ইয়ে খুললে এই ধুরান্দারে রিলসই আসছে শুধু। সি আজকে এই লোকটাকে দেখলাম, ওই যে অরিজিনাল আর কি, ওই মহাদেবান যার রোলটা করেছে আর কি। তো যাই হোক চলো, এখন এটা খাই, খেয়ে গ্রিন টিটা খাই, খেয়ে বাসনপত্র মাজার আছে। মাম কি মেজে দিবি নাকি আমাকে ভালোবেসে? আজকাল বাচ্চা না, তাহলে আমাকেই মাজতে হবে সব। যাই হোক চলো পরে আসছি। এতক্ষণ মেয়ে আর আমি গল্প করছিলাম, এগুলো থাক, এগুলো শুকিয়ে গেছে। আর এই যে চায়ের বাসন টাসন সব মেজে রাখলাম। রায়ানকে তো পড়িয়ে চলে গেল রওনাক, বন্ধ করে দিয়ে এটা খুলে দিয়েছি বাবা, তাও মশা ঢুকে গেছে। মাম তুই বল, তোকে বললাম অরেঞ্জ করতে, তুই সেই গ্রিন করে রেখেছিস। ওইটা মনে হয় অটোমেটিক, জানি না বাবা নাকি নষ্ট হয়েছে। মেশিন তো কবের কেনা, মেশিন তো সেরকমভাবে নতুন কিনিনি, সেই পুরোনো ফ্ল্যাট থেকেই মেশিন চলছে। এটা না খুলে দিলে কি রিমোট লাগছিল, ওই জন্য এই জানলাটা খুলে দিয়েছি। আমাদের এখন নিচটা এত আলো, এত আলো, ঝা চকচকে আলো পুরো আমাদের এই নিচটা। এখন ওদিকে একটা লাইট খারাপ হয়েছে, ধপ করছে। এতদিন আমাদের এদিকে একটা লাইট খারাপ ছিল, এখন ওদিকে একটা লাইট খারাপ হয়েছে। ওই দূরে দেখো, ওই বিল্ডিংটা এখনও উঠছে। ওটা একটা বিশাল বড় বিল্ডিং, অনেকটা দূর এখান থেকে, অনেকটা মানে বেশ খানিকটা দূর, কিন্তু এত বড়, এখান থেকে একদম মনে হয় কাছে। আর ওই যে ছাদে গেলে দেখাই, ওই বিল্ডিংটাতেও কদিন পর লোক চলে আসবে, তখন একদম বিশাল ব্যাপার লাগবে এই বিল্ডিংটা দেখতে, ওজনের মতো দেখতে লাগবে। যাই হোক চলো, এখন বসে একটু গল্প করি, আর কি করবো। এখন চালিয়েছি হচ্ছে খাকি বলে একটা ওয়েব সিরিজ, বাজে 15টা, অনেকক্ষণ ঘুরিয়ে কিছু পাচ্ছি না, তারপর এটা চালিয়েছি। আর মাম ওদিকে কালকে যাবে। কোথায় যাবি মাম কালকে? এদিকে তাকা, কেউ তোর কথা শুনতে পায় না। কোথায় যাবি সেটা বল। হ্যাঁ কমিয়েছে, এবার বল কোথায়। ইবিজা রিসর্ট, একটা রিসর্ট আছে, ওখানে যাবে। ওইদিকে হবে হয়তো, আমি জানি না, যাইনি কখনো। কালকে কলেজ থেকে নিয়ে যাবে মাম, কালকে সকালবেলা যাবে, ওর বাবা মেট্রোতে ছেড়ে দিয়ে আসবে, তারপর ওখান থেকে কলেজ থেকে বাসে করে। তুই ওটা আবার বেশি তাড়াতাড়ি হয়ে যাবে না? তাহলে তুই 6:30টায় বেরিয়ে যাবি কালকে? আরে বাবা রে, তো ঢুকবে সন্ধেবেলা কালকে। সত্যি মাম, এটা নাই যেতে পারতি, ঘরেই রাখতে পারতি, আমারও ছুটি কালকে না। এইবেলা তুমি তোমার ছেলে টাইম স্পেন্ড করো, তাই না? হ্যাঁ, রায়ের মাছের জন্য ভাতটা বার করে রেখে তারপরে দেখতে বস, তাড়াতাড়ি যা। ওর এখন স্কিন কেয়ার করছে, আর হাতে জিনিসপত্র।
ও স্কিন কেয়ার করছে। যাই হোক চলো, এখন খিদে তো পাচ্ছে না, একটু পরেই খাবো। বাবু এঁচড় কতটা আছে রে বাবু? একটু একটু করে খেয়ে শেষ করে দিতে পারবো? আর এটা রাখবো না, তোকে খেতে হবে না, আমি দিদিভাই আর বাবাকে শেষ করে দেবো। বার করে রাখ। দেখ মা ফ্রিজটা কিরকম খুলে রেখে দিল। মাছ আর ভাতটা বার করে রাখ, নিচের তাকে মনে হচ্ছে মাছ। মাম কালকে দুধ কর্নফ্লেক্স খেয়ে বেরোবি? তোদের কি ব্রেকফাস্ট কোথায় ওখানে গিয়ে দেবে? হ্যাঁ বাবাকে তাহলে বলে দে, এখন বলছিস? সারা সন্ধে সারা বিকেল ঘরে ছিলি, বাবাকে ফোন করে বলে দিতে পারি না ছোট দুটো বিস্কুটের প্যাকেট নিয়ে আসতে? চলো দেখে নি, পরে আসছি। এই যে টিভিটা চলছে এখনো, খাকি বাজে 10টা বাজে 10। খিদে খুব একটা পাইনি, কিন্তু তাও খেতে বসে গেছি। এই যে একটু এঁচোড় চিংড়ি ভাত, আর এই যে মাছ। মামও তাই, রায়ন শুধু মাছের ঝোল আর ভাত, ওর বাবার জন্য একটু এঁচোড় রেখেছি, আর রেখেছি মাছের ঝোল রেখেছি। বাইরেতে আজকে হাওয়া নেই, কিন্তু যাই হোক এটা খুলে দেওয়ার পর কি হয়েছে ব্যাপারটাতে, ঘরটা অতটা গরম হয়নি আর কি, ঠিক আছে। যাই হোক চলো খেয়ে নিই, পরে আসছি আবার। দেখো সোফা টোফা পুরো খালি, চলে গেছে শুতে। আমারও প্রচণ্ড ঘুম পেয়েছে, 2টো এপিসোড শেষ করেছি খাকির। এখন বাজে প্রায় 10টা 40, আমিও ঘুমোতে যাই, প্রচণ্ড ঘুম পেয়েছে। মামকে বললাম তাড়াতাড়ি শুয়ে পড়তে, কারণ যেহেতু মামের কালকে সকাল সকাল যাওয়া আছে। চলো আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, টাটা।